বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে। চৌধুরীগুলো লগে এই বিবাদ কি আমাকে কোনোদিন মিটবো না? আমার বাপ চৌধুরী মা আদায় পঙ্গু হইছে, গলায় পাট দিছিল, কথা কইতে পারে না। 14 বছর আমার বাপ সূর্যের মুখ দেখে নাই। জাতি গোষ্ঠী শেষ না করা পর্যন্ত ওগোর সাথে শত্রুতা আমাকে কোনোদিনও মিটবো না। কাকি লাসছো? সাহেব শরীর কেমন? ভালো? মনটা ভালো? হাবুড়ে কেন পাঠাইছো তোমরা? না মানে আমি যাইতাম, ওই পায়ে একটু ব্যথা তো, তাই যাই নাই। ভাইয়া তুমি কি কোনোদিন ঠিক হবে না? বয়সের একটু লেহাজ করো। এই বয়সে তুমি মারামারি করলে এটা এ সম্পত্তি রক্ষা করতে হইলে মাঝে মধ্যে করা লাগে। কাকিল, এবার অনেকদিন পরে আসছো, ঢাকায় যাওয়ার আগে এবার ঘটনা ঘটাই দিব। ঘটনা মানে তোমরা কি আমাকে তো মারামারি করবে নাকি? তোরা বুঝিস নাই, তোরে আমরা যুদ্ধে পাঠামু, মানে বিয়া করামু। ওর এত বড় সাহস, আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লোকের ছবি তুলতে। আমি ওরা কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। ওর কত বড় সাহস, আ করার পরে রাস্তায় নামছে, জানোস না? এখন রাসেল ভাইপার রাস্তা ঘাট বনে জঙ্গলে পাওয়া যাইতেছে, একটা কামড় দিয়ে দিত, তাইলে আমি আবার বইনটারে কই পাইতাম? হ্যাঁ ভাইজান, ভাইজান সত্যি আমি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি, খান বাচ্চা আমি এতিম বানাইছিল, কিন্তু তোরে কোনোদিন বাপের অভাব বুঝতে দেই নাই, করছি। আর এখন যদি তোরা আমার কথা না শুরু তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। হয়ে গেছে, আর কোনোদিনই ভুল করবো না ভাইয়া। ভাইজান আজকে ওই কুত্তার গোষ্ঠীর লোকে দেখা হয়েছিল। কোনটা? বলা শাকিল না কি জানি নাম। তুই ওরে খাবি, তুই হইলি এই বাড়ির ছোট পোলা, আর ওই হারামজাদা হইলো ওই বাড়ির ছোট পোলা। কাঁচা খাইলাম আমি একদম। বাস এই নইলিকার আমার ছোট ভাই। হ্যাঁ সমস্যা নাই। আমার ডান পাশে খানপাড়া, বাম পাশে চৌধুরীপাড়া। আমি তো বর্ডারে থাকলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, বুঝছিস না? দেখ ব্যাপারটা কি সুন্দর, তাই না? বল চল না যাই, কি হয় একটু গেলে কি হয়, চল। কি কস মামা, জানোস না চৌধুরীপাড়া লগে আমগো শত্রুতা? আমগো জন্মের আগ থেকে তো খানপাড়া চৌধুরীপাড়া জন্মের শত্রু। এত শত্রু রেখে কি লাভ, বন্ধু বানিয়ে ফেলি, চল। আরে এইসব কথা তুই আমারে কইতেছিস কেন? তোর বাপ আর তোর বাইরে যা বুঝা। বইবারই বুঝাবো, সবাই বুঝবে, বুঝছিস? সর্বপ্রথম আমি যদি পরিবারের ছোট মেয়েটাকে বিয়ে করে ফেলি কেমন হবে? এ বাবা সেই একদম ফকফকা সাদা, একদম ফকফকা সাদা। কিন্তু বাবার সাথে তো সাত আট মাটিও লাগবো। তোর কি মনে হয় যৌতুক নিবো? আরে সাদা কাপড় পরে বিয়ে করতে যাবি না কেন? ওলা লাগবে একদম কুত্তালে মতো করে, বুঝছাস? ভাবো তোরে ভালো কথা কইতেছিস, তুই বুঝতাছিস না। চিৎকার করবেন না, দেখেন আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি। আপনি যদি এখন চিৎকার করেন, শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনি কি এটা চান? আমি কি আপনাকে ছাড়তে পারি? ভাঙবেন না তো? আচ্ছা চলে বলেন। মেলা হচ্ছে, মেলা গেছে বুঝছেন? মেলা যে দেখলাম রকমের চুরি, বুঝতেছিলাম না যেটা কাকড়ে দিব, কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি, আপনার জন্য নিয়ে আসলাম। আপনার কোনো আইডিয়া আছে আপনি কোথায় আছেন? ভাইরা যদি কেউ টের কে মারলে আমার লোকজন কি বসে থাকবে? চলে ডাকেন, ডাকেন না, সমস্যা নাই। হ্যাঁ ভাইজান, বলতেছি ওই যে ভাইজান, আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আর কি। একটা হেডফোন কিনে দাও, এয়ারপড আর কি, অ্যাপলের। হেডফোন আছে না, নিয়ে নিস তুই। আস্তে কথা বলিস। তোরে আমরা ভালো বংশ দেখে বিয়ে দেবো, তুই বিদেশে চলে যা। সবাইকে বিদেশে কেন যেতে হবে? তাহলে গ্রামে কে থাকবে বলো তো? আমি তো গ্রামে থাকতে চাই। এই 12 শত্রুর মধ্যে তুই টিকতে পারবি? তোমরা ঠিক আছো না? তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে আমি টিকে থাকতে পারবো। শোনো, আমি এখন ভয় পাচ্ছ যে যে কোনো সময় শত্রুরা আমাদের উপর অ্যাটাক করবে, ওরাও ভাবে যে আমরা অ্যাটাক করবো। এর জন্য আমি যদি এখান থেকে চলে যাই, ভয় তো কোনদিন শেষ হবে না ভাইয়া। তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই, বলছি তুই সেটা কর। এর বাইরে কোনো কিছু ভাবার অধিকারই তোর নাই। চৌধুরী বংশ আমি যে পর্যন্ত সাফ করতে না পারবো, সেই পর্যন্ত এই গ্রামে শান্তি আসবে না। এই পর্যন্ত তোমাদের এই দাঙ্গা চলতে থাকবে, কোনোদিন গ্রামে শান্তি আসবে না। তো আমি তোমাদেরকে কোনোদিন ভালো কোনো কিছু দিবে না। তোর বাচ্চা আমার বাপরে পঙ্গু বলে কোন মতো করা রাখছে। তোমার বাবা যেমন পঙ্গু আছে না, ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা। আমার বাবা বেঁচে আছে, মারবা, ওরা আবার আসবে, আবার মারবে, আবার তুমি মারবে, আবার মারবে, আমার চোখের সামনে তুমি বলবে, আমার ভাবি বলবে, সবাই বলবে, আমি দেখতে পারবো না। শান্তির কথা বলো তোমরা, অশান্তি তোমরা ক্রিয়েট করে রাখছো। নিজের ভুলটা একবার দেখো ভাইয়া। আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো, তার কেউ ছুঁতে পারবে না। এসব তোমার কাছে রাখো। আই লাভ ইউ। লাভ ইউ টু। কেমন আছো তুমি? রাখছো? তারপর বলো খবর কত দূর? জান, আমাদের হাতে বেশি একটা সময় নেই, বুঝছো? একবার তাড়াতাড়ি করতে হবে। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুইটা ফ্যামিলি জীবনও মানবে না। মানতে হবে তো, বিয়েটা তো যোগ না, তাই না? মানতে বাধ্য করবো আমরা। আমার না আসলে উপায়ও নাই, কিভাবে ওনাদেরকে রাজি করবো বলো? তাদেরকে বলবা সত্যিটা বুঝে, আর কতবার বলবো? আমার বাবা কখনো আমাকে মিথ্যা কথা বলে না। আঙ্কেল খুন করে নাই, অ্যাক্সিডেন্ট ছিল, যেটা দোষটা তার উপরে গেছেন। সে 14 বছর অলরেডি জেলে কাটাইছেন। খুব জানি তো, আমি সব জানি। ভাইজানরা তো এগুলো বুঝবে না, আমাকে দুইজনকে একসাথে গুলি করে মারবে। পৃথিবী যদি উল্টে যায়, বা আমাদের জায়গায় শক্ত থাকবো। বেঁচে যদি থাকি একসাথে বাঁচবো, মরে যদি যাই একসাথে মরবো। হ্যাঁ, আমার বাবু চলে আসছে না,
এখন আমি পুরো পৃথিবীর সাথে ফাইট দিব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হুম তুমি আমাকে ছাড়বা? না মাথা ছুঁয়ে বলো, তোমারটা না তোমারটা। কি হলো? গতকাল রাতে একটু আভাসই দিছিলাম। কি বললো? আমার জন্য তো মনে হয় পাত্র দেখতেছে। তাই আমার জন্য পাত্রী দেখতেছে, বুঝছো? ও বিদেশ চলে যাবো পাত্রী নিয়ে, জানি বিয়ে করে দেশে থাকবো। আমার কাছে আসো, আবার কোন বিদেশে যাবে তুমি? হ্যাঁ, তুমি স্বপনে আসবো গোপনে করে এই নয়ন দিয়ে তোমার মনে। কেউ যদি টের পায়। কি হবে পেলে? আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ? দিকগুলি করে ঝাঁঝা করে দিকে আমার বুক। না মরলেই হয়, মরলে ভালোবাসবো কি হয় বলো? নিজের খেয়াল রাখো প্লিজ। আমি বলতে চাইছিলাম যে ওর পছন্দ অপছন্দ একটা দাম আছে না, এবার জিজ্ঞেস করতেন। তোরে যে আমি এতদিন হলো বিয়া করে আনছি, জীবনে কি একবারও জিজ্ঞাসি যে আমার তোর পছন্দ কিনা? খানেগো বংশ ধ্বংস করে রাখবো তো আমাকে মনের ভিতরে কোনো মায়া জন্মান যাইব না। শোন, প্রীতি কি আজকে সিলেনের বাড়িতে গেছিল? গেছিল। ওর দিকে নজর রাখবি। কি বলতাছো সেগুলা? মাথা ঠিক আছে? প্রতিটা বলতেছি আমাকে বিয়ে করবো। বাইরে তুই ভুইলা যা সব। তোর ভাই যদি জানে, গ্রাম আবার অশান্ত হয়ে যাবো। আমি চাই না যে আমি আর কোনো মারামারি হোক, আমাকে বিয়েটা করতে দাও, দেখবো যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দা, তুই তোর ভাইরও বুঝাইতে পারবি না, আর অগরও বুঝাইতে পারবি না। জানি না ভাবি, আমি 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 তো বলতে পারবো না। আমারে বুঝে থাকতে পারবি। আপনি উত্তেজিত হইয়েন না, নাই ও সব ভুলে যাইবো। আমাদের মধ্যে কথা বলো না, তুমি যাও। তুমি কখনো মিথ্যা কথা বলবো না। আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোরা টান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস, ইতিহাস জানো না? ভাই আরেক ভাইকে মেরে ফেলে ইতিহাস, পুরোটা গ্রামকে জিম্মি করে রাখছে, অত্যাচার করতেছে ইতিহাস। ইতিহাস জানার আমার কোনো প্রয়োজনই নাই। শুনে রাখ, সালাম হাদিম মাইয়ার সাথে তোর বিয়া। আমিও কথা দিছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো। আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক করি। আমার কিছু কথা বলার আছে। এখানে তোমার কোনো কথা বলার নেই, তুমি ঘরের ভেতরে যাও, নিয়ে যাও। কি বলতে চাও মা, বলো। আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে। কবির, ভাইয়া নিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজকে বিয়ে আজই হবে, আজই ওকে বিয়ে দেবো এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না, কথা মনে রাখবেন। আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে একদম গায়ে পালাবো কিন্তু। কবির, তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করছি, ডকুমেন্টস আছে, দেখেন। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না, দূরত্বকে আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা। সবকিছু মেনে নিলাম। রাসাদান, আসসালামু আলাইকুম। কিসের মিষ্টি? বন্ধু আজাদ, বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যায় আবার বন্ধু হয়ে যায়। কি বলতেছো, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আর পরিকল্পনা কিভাবে করবো বলো? ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ, তা আমি চাচা। আর আমি মামা। কে কে বাইরে কথা বলতেছ না কেন? গেট লাগানো। আরে কে? কি হয়েছে? আরে বলতে কিন্তু একদম ভালো না, গেট খুলে কিন্তু খবর আছে। এই ঠিক আছে। শাকিল, শাকিল, তুমি ঠিক আছো? হ্যাঁ শাকিল, শাকিল, আমি মারা যাচ্ছি শাকিল, আমার বাচ্চাটাকে বাঁচাও শাকিল। সব ঠিক যাবে। এই প্রীতি, প্রীতি, এই এই কে আছে এখানে? এই আমার বউটা প্রেগন্যান্ট, প্লিজ এরকম করো না, গেটটা খোলো। এই প্রীতি, ভাইয়া, এই কে আছো? এই আমাদেরকে বাঁচাও, বাচ্চারা। এই ভাইয়া, এই কে আছে? গেটটা খোলো, আমার বউটা প্রেগন্যান্ট, প্লিজ, আমার বাচ্চারা মারা যাবে, আমার বউটা মারা যাবে। এই কে আছে? গেটটা খোলো। এই প্রীতি, এই প্রীতি, এই প্রীতি, 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 এলাকা প্লিজ।